1 লক্ষ টাকা চা নাস্তা, মব জাস্টিস, চরমনায় পীরের ডাক, 5ই আগস্টের ঘোষণা, দেশের ভবিষ্যৎ কোথায়? আসসালামু আলাইকুম। দুদকের চা নাস্তার বিল 1 লক্ষ টাকা। যা চা নাস্তা খাইতে 1 লক্ষ টাকা লাগে তাদের। হাসনাত আব্দুল্লাহ যখন এই কথাটা বলল, খুব মাইন্ড করলো তারা। তাদের পেস্টিজে লাগছে, সম্মানে আঘাত আনছে তাদের। পরে হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিল, টেলিফোনে ভয়েস আছে, চা খাওয়ানোর জন্য 1 লক্ষ টাকা চায়। বাপরে বাপ, কোন চা খায় এরা? আসলে দুদকে যারা কর্মকর্তা আছে, এদের পিছনে গোয়েন্দা লাগানো উচিত। এদের অনুসন্ধান করে বের করা উচিত এদের ব্যাংক অ্যাকাউন্টে কার কত টাকা আছে। কারণ চা খাইতে যদি 1 লক্ষ টাকা চায়, তাহলে ভাত খাইতে এদের কত টাকা লাগবে এবং রাতে ডিনার করতে এদের কত টাকা লাগবে। বাপরে বাপ, কি খায় এরা? কোন কোম্পানির চা খায়? দুদককে নিয়ে মানুষের অনেক রকম প্রশ্ন আছে। যাই হোক, ওদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এর মধ্যে যে কুমিল্লায় দেখেন রাস্তার পিচ একটানে উল্টে ফেলছে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। ভাই, আপনি ওইখানে কেন ওটা উঠাইলেন? এটা কি আপনার দায়িত্ব? এটা তো একটা মব জাস্টিস হয়ে গেল। আর মব জাস্টিস তো এমনই হয়ে গেছে বাংলাদেশে, রাস্তা থেকে দাবি কইরা ফাঁসি পর্যন্ত দিয়ে দিয়েছে। এই যে শাহবাগে আগে দাবি করেছিল না, কাদের মোল্লা সাহেবের জন্য ফাঁসি চাই ফাঁসি চাই, আদালতে তারা ফাঁসি চাইলে নিয়ে ফাঁসিতে ঝুলে দিল। এটাই তো মব জাস্টিস। অতীতেও অনেকেই দেখেছি, আগামীতেও অনেকেই দেখতে পারবে। আসলে মব জাস্টিস হয় কেন জানেন? এই আইন কানুনের দুর্বলতার কারণে। ঘুষ টুস খাইয়া বা আদালতে জামিন হয়ে যাবে, তার মানে ইচ্ছা মতন ঘুষ দিয়ে তারপরে ছাড়িয়ে দেয়। বিচারের দুর্বলতা, কারণ বিচার যদি সঠিক হতো ভাই, কেউ কারোর গায়ে হাত তুলতো না। যাই হোক, এটা আমার সাবজেক্ট না, সাবজেক্ট অন্য জায়গায়। আগামীকাল চরমনা পীর সাহেব সবাইকে একসাথে হতে বললেন। অনেকেই আসবেন, সেখানে দলে দলে যোগদান করবেন। কোন দলে কত মানুষ আগামীকাল বুঝতে পারবো আমরা। আর আগামীকাল ক্লিয়ার হয়ে যাব সমস্ত ইসলামিক দলগুলো একটি ভোটের বাক্স আসবে কিনা। আরে ভাই, একটি ভোটের বাক্স আসতেই হবে। এই দেশকে বাঁচানোর জন্য নতুন কিছু দেখাতে হবে। দেখেন, দুদকে চা নাস্তা খাওয়ার জন্য যদি 1 লক্ষ টাকা চায়, তার মানে দেশের কিছুই পরিবর্তন হয় নাই। দেশের পরিস্থিতি এখনো ঠিক হয় নাই, আনতে পারি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার লন্ডনে যে বইটা করছে, আর এই বৈঠকের পর ওনাকে সবাই সন্দেহ চোখে দেখছে। ওই বইটাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস স্যারের ইমেজ নষ্ট হয়েছে। যার ফলে দেখেন, হাসনাত আব্দুল্লাহ এবং এনসিবির সাথে যারা জড়িত সবাই বলছে 5ই আগস্টে হতে হবে নতুন বাংলাদেশ, 4ই আগস্টের না। তার মানে কি, ডক্টর ইউনূস স্যারের কথার সঙ্গে ওনারা একমত না। এই যে লন্ডনে বসার পর কিন্তু এই ফাটলটা ধরছে। 5ই আগস্টের এই ঘোষণা দিতে হবে, 4ই আগস্টে কেউ মেনে নেবে না। আগামীকাল আমরা বুঝতে পারবো 5ই আগস্টের না 4ই আগস্টের। এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে না পরে হবে? ভাই, সবার আগে দেশের সংস্কার করতে হবে, জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে, সংবিধানের রদবদল করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। এখানে শেষ করলাম। আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।